ধরো তোমাকে বললো টাইটেনিয়ামের ইলেকট্রন বিন্যাস করো, টাইটেনিয়াম 22 এর ইলেকট্রন বিন্যাস করো। সো আমাদের এটা অনেকেই আমরা 9-10-এ প্রথম দিকে ইলেকট্রন বিন্যাস করি, সো আমরা অনেকেই মানে গোলাই ফেলি বা দেখে ভয় পাই যে কীভাবে বড় বড় টাইটেনিয়াম বা যদি বলি আমরা অর্গানেশন 118 নম্বর মৌল অর্গানেশনের ইলেকট্রন বিন্যাস করো, আমরা অনেকেই ভয় পাই যে 118 নম্বর মৌল কীভাবে করব। সো এটার জন্য একটা ছোট্ট একটা ট্রিক্স হচ্ছে আমরা একটা ছড়া শিখবো। ছড়াটা হচ্ছে SS PS PS DPS DPS FDPS FDPS। এটা হচ্ছে মৌলের শক্তির ক্রমাণু, মানে মৌলের অরবিটালের শক্তির ক্রমানুসারে এটা সাজানো, অর্থাৎ এটা হচ্ছে N+L সূত্র দিয়ে N+L সূত্র দিয়ে এভাবে সাজানো। এটা একটা সংক্ষেপে মনে রাখার জন্য একটা এক্সক্লুসিভ ট্রিক্স। সো এইটা ক্ষেত্রে আমরা জানি S অরবিটাল শুরু হয় 1 নাম্বার কোয়ান্টাম সংখ্যা থেকে, P শুরু হয় 2 থেকে, এবং D শুরু হয় 3 থেকে, F শুরু হয় 4 থেকে। তাহলে আমরা এখানে ওইগুলো বসাই দেবো। সো প্রথমে S শুরু হচ্ছে অন থেকে, তারপর S যেহেতু অনে গেছে তারপর পরের এসগুলো সব এসের মানে অনের পরে যা হবে সেগুলো অন এস, তারপর হচ্ছে 2S, তারপর হচ্ছে 3S, 4S, 5S, 6S, 7S, 8S। তারপর আমরা জানি P শুরু হয় 2 থেকে, তাহলে P হবে 2P, 3P, 4P, তারপর হচ্ছে 4P, তারপর হচ্ছে 5P, তারপর হচ্ছে 6P, এভাবে চলতে থাকবে সামনের দিকে। আবার জানি D শুরু হয় কত থেকে? D শুরু হয় 3 থেকে, তাহলে প্রথম D হচ্ছে 3D, পরের D হচ্ছে 4D, পরের D 5D, পরের D 6D, এভাবে চলতে থাকবে। আবার প্রথম F শুরু হয় 4 থেকে, তাহলে প্রথম Fটা হবে 4F, তারপর হবে 5F। সো এইভাবে। তাহলে সূত্রটা কি? সূত্রটা হচ্ছে SS PS PS DPS DPS FDPS FDPS। সো এইটার মাধ্যমে আমরা চাইলে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারি। কীভাবে করবো এখন দেখবো আমরা। সো প্রথমে আমরা যদি আসি টাইটেনিয়াম 22। সো এখানে এর পারমাণবিক সংখ্যা মাঝারি, অর্থাৎ 22। সো আমরা এখানে অল্প কয়েকটা নিব। সো SS PS PS DP এই কয়টা নিলাম। সো প্রথমে আমরা এই যে কোয়ান্টাম সংখ্যাগুলোর মান যে একটু আগে বসানো শিখেছি, অর্থাৎ S শুরু হয় 1 থেকে, এভাবে বসাবো। S শুরু হয় 1 থেকে, তারপর 2S, তারপর 3S, তারপর 4S, P শুরু হবে 2 থেকে, 2P, 3P, 4P। আবার D শুরু হয় কত থেকে? D শুরু হয় 3 থেকে, তাহলে 3P, 3D। তাহলে প্রথমে আমরা কী করছি? প্রথমে ছন্দটা লিখছি, অর্থাৎ SS PS PS DPS DPS, মানে নির্দিষ্ট কয়েকটা ছন্দ লিখছি। তারপর হচ্ছে আমরা কোয়ান্টাম সংখ্যার মানগুলো বসালাম, যে অন এস এর ক্ষেত্রে অন, তারপর হচ্ছে 2S, তারপর হচ্ছে 3S, তারপর হচ্ছে 4S, অর্থাৎ এটা সিকোয়েন্টলি বসাতে হবে, অর্থাৎ এইখান থেকে বসাতে হবে। অর্থাৎ প্রথম এসটা হবে অন এস, তারপরের এসগুলো হবে 2S, 3S, 4S, 5S, 6S, 7S, এভাবে। প্রথম পিটা হবে 2P, প্রথম ডিটা হবে 3D, প্রথম এফটা হবে 4F। তাহলে আমরা এখানে প্রথম অনেস্ট লিখছি, তারপর প্রথম P 2P লিখছি, তারপর প্রথম D 3D লিখছি। সো এখন আমরা ইলেকট্রন বসাবো। আমরা জানি ইলেকট্রন ধারণ ক্ষমতা, অর্থাৎ এস ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি, Pতে হচ্ছে 6টি, Dতে হচ্ছে 10টি, এবং Fে কয়টি? 14টি। এটা আমরা এসএসসিতে সবাই জানি। সো আমরা এখন ওই মানে ধারণ ক্ষমতা অনুসারে ইলেকট্রন বসাবো এবং সাথে সাথে ইলেকট্রন কাউন্ট করবো যে আমরা কয়টা ব্যবহার করছি, কয়টা বসাইছি। সো প্রথমে 2টা বসাইলাম, 6টা বসাইলাম, 2টা বসাইলাম। তাহলে আমরা ইলেকট্রন দিছি কয়টা? 12টা। হাতে আমার ইলেকট্রন আছে কয়টা? 10টা ইলেকট্রন আছে। 10টা ইলেকট্রন আছে। তো 10টা ইলেকট্রনের মধ্যে আবার যদি 6টা বসাই, তাতে হাতে ইলেকট্রন থাকবে কয়টা? 4টা। 4টার মধ্যে আমরা বসাবো কয়টা? এখন সামনে যে কক্ষপথগুলো আছে আমরা জানি সর্বপ্রথম ইলেকট্রনটি কোথায় যাবে? এই লাইন অনুসারে প্রথমে এদিকে যাবে, প্রথমে শেষে। তাহলে প্রথমে ইলেকট্রন এদিকে বেশি প্রায়োরিটি দেবে, অর্থাৎ প্রথমে এদিকে ইলেকট্রন যাবে। তাহলে আমার হাতে ইলেকট্রন আছে 4টা ইলেকট্রনের প্রথমে এই এসটাকে পূর্ণ করবে, অর্থাৎ 2টা ইলেকট্রন এখানে চলে যাবে। বাকি যে 2টা ইলেকট্রন থাকবে সেটা এই যে এখানে যাবে 2টা, আর এইটা শূন্য থাকবে। আশা করি বুঝতে পারছো। সো এইটা করার পর আমরা খাতায় লিখবো, এটা রাফে করবো। খাতায় লিখবো জাস্ট টাইটেনিয়াম 22, এরপর সিকোয়েন্টলি লিখে দেবো 1s স্কোয়ার, 2s স্কোয়ার, 2p6, 3s স্কোয়ার, 3p6, 3d2, 4s 2। আর এই জায়গায় যদি বলে যে সর্বশেষ ইলেকট্রনটি কোথায় গেছে, আমরা কিন্তু মানে লাইন সিকোয়েন্স অনুসারে দেখছি সর্বশেষ ইলেকট্রনটি 3Dতে গেছে। তাহলে এখানে এটা সাজানোর জন্য লেখা হয়েছে, বাট সর্বশেষ ইলেকট্রনটি অবশ্যই 3Dতে গেছে। আশা করি ইলেকট্রন বিন্যাসটা তোমাদের ক্লিয়ার হয়েছে। আবার যদি আমরা দেখি আর্গনের ইলেকট্রন বিন্যাস, আর একটা দেখলাম, ধরো মনে করো আর্গন 18। প্রথমে কি করবো? প্রথম কাজ হচ্ছে আমাদের ছন্দটা লিখে ফেলতে হবে। এস এস পি এস পি এস ডি, আর লিখলাম না, চাইলে লিখতে পারো বাট আর লিখলাম না।
তারপর হচ্ছে এখন আমরা বসাবো, মানে অর্থাৎ কোয়ান্টাম সংখ্যা বসাবো। আমরা জানি এ শুরু হয় 1 থেকে, পি শুরু হয় 2 থেকে, টি শুরু হয় 3 থেকে, বাকিগুলো আছে 2s, 3s, 4s, 2p, 3p। এখন আমরা বসাবো, ইলেকট্রন বসাবো 2টা, 2টা, 6টা, 10টা চলে গেছে, কিন্তু 10টা চলে গেছে, 2টা, 12টা চলে গেছে, হাতে আমার থাকে কত? 6টা ইলেকট্রন সম্পূর্ণটা এখানে বসবে, অর্থাৎ এইগুলো 0 0 থাকবে। তার মানে সর্বশেষ ইলেকট্রনটি 3p-তে গেছে এবং লাস্ট মানে 3 নং প্রধান শক্তি স্তরে 3 নং তৃতীয় প্রধান শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা 8টি, তাইলে এটা হচ্ছে সুস্থিত। এখন হচ্ছে আমরা ইলেকট্রন বিন্যাসটা দেখলাম, এখন হচ্ছে আমরা গ্রুপ সংখ্যাটা নির্ণয় করা শিখব। সো গ্রুপ সংখ্যা শিখতে গেলে আমাদের প্রথমে হচ্ছে ইলেকট্রন বিন্যাসের বেসিক ধারণা থাকতে হবে, এই জন্য ইলেকট্রন বিন্যাসটা আমি আগে দেখাইছি। সো আমরা যদি গ্রুপ সংখ্যা নির্ণয় করতে, ধরো একটা মৌল আছে স্ক্যান্ডিয়াম, একটা মৌল আছে স্ক্যান্ডিয়াম মৌলের হচ্ছে 21 নম্বর পারমাণবিক সংখ্যা বিশিষ্ট স্ক্যান্ডিয়াম একটা মৌল আছে। সো এই মৌলটার যদি বলে এটা কত নম্বর গ্রুপ এবং কত নম্বর পর্যায়ে, এটা আমরা অনেকেই নির্ণয় করতে পারি না, বাট এটা একটা মজার একটা ট্রিক আছে। প্রথমে আমরা কী করবো? ইলেকট্রন বিন্যাস করবো। ইলেকট্রন বিন্যাসে আগে যে সূত্র শিখছি সেটা বসাবো, এসএস, পিএস, পিএস, ডিপিএস, এই পর্যন্ত বসালাম। তাহলে এখন বসাবো, প্রথমটা হচ্ছে 1s, 2s, 3s, 4s, তারপর হচ্ছে 5s, তারপর আবার প্রথমটা হচ্ছে 2p, 3p, 4p, আর এটা 3d। তাহলে এখন আমরা প্রথম বসালাম 2টা, 2টা, 6টা, 2টা, 6টা, 2টা, 10টা। দেখি ইলেকট্রন কয়টা গেছে। প্রথম হচ্ছে 10টা এখানে চলে গেছে, এখানেও 10টা চলে গেছে, তাহলে 10, এখানে 10টা, এখানে 10টা চলে গেছে, তাহলে থাকে 20টা চলে গেছে, থাকে আমার একটা ইলেকট্রন আমার 3D-তে আসছে, তো এগুলো বাদ। তাহলে এখন আমরা ইলেকট্রন বিন্যাস ডান, এখন হচ্ছে পর্যায় নির্ণয়। পর্যায় হচ্ছে কোনো মৌলের, আমি বলিস তোমরা সুন্দরভাবে শুনে রাখো, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরকে তার পর্যায় বলে, অথবা সর্বাধিক এনকে পর্যায় বলে। একদম সংক্ষেপে সর্বাধিক এনকে পর্যায় বলে। তাহলে এখানে সর্বাধিক এন আছে কত? 1 2 3 3 3 4, তাহলে এখানে সর্বাধিক এন কত? 4, এন ম্যাক্স 4। তাহলে উপরে যেহেতু সর্বাধিক এন আছে 4, তাহলে পর্যায় হচ্ছে 4 নং পর্যায়। আর হচ্ছে গ্রুপ নির্ণয়। সো গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, যদি কোনো মৌলের সর্বশেষ ইলেকট্রন বিন্যাসের, মানে ইলেকট্রন বিন্যাসের সর্ববহিস্তরে, অর্থাৎ শেষের, এখানে যে শেষে আমরা কি পাইছি? এখানে শেষে ডি পাইছি, এখানে শেষে ডি পাইছি। যদি সর্বশেষে যদি এস থাকতো, তাহলে এস এর ইলেকট্রনটা হয়তো ওই মৌলের গ্রুপ, অর্থাৎ আমি লিখে দেই, সর্বশেষ শক্তি স্তরে সর্বশেষ অরবিটাল যদি এস হয়, তবে এস এ যতটি ইলেকট্রন থাকবে ওইটাই গ্রুপ। উদাহরণ হিসেবে যদি আমরা সোডিয়ামের কথা চিন্তা করি, সোডিয়াম একটা আদর্শ উদাহরণ। সোডিয়াম 11, ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 3s অন। আমরা এখানে দেখতে পাই কি? আমরা এখানে দেখতে পাই সর্বশেষ হচ্ছে এস অরবিটাল, সর্বশেষ অরবিটালটা হচ্ছে এস। তাহলে আমরা জানি আমাদের এখানে সর্বশেষ অরবিটালে যতটি ইলেকট্রন থাকে, এস অরবিটাল ইলেকট্রন সংখ্যা 1, তাহলে এটার গ্রুপ কত? 1। আর এটার পর্যায় কত? সর্ববৃহৎ কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 3, তাহলে এটার পর্যায় হচ্ছে 3 এবং গ্রুপ হচ্ছে 1। আশা করি এস এর সিস্টেম, এসটা বুঝতে পারছো। এখন হচ্ছে পি এর ক্ষেত্রে সর্বশেষ যদি পি থাকে, পি অরবিটাল থাকে, সর্বশেষ যদি পি হয়, সর্বশেষ অরবিটালটা যদি পি হয়, সেক্ষেত্রে কী করতে হবে? পি এর অরবিটাল সর্বশেষ যদি পি হয়, তাহলে অবশ্যই পি এর আগে অবশ্যই p-1, অর্থাৎ পি এর আগে অবশ্যই, যদি ধরো মনে করো সর্বশেষ যদি 3p হয়, তাহলে 3p এর আগে অবশ্যই 2s থাকবে। এটা একটা মানে আউটবর্ণিতির নিয়ম। 3p হয় তাহলে 2s থাকবে। তাহলে আমরা কি করব? সর্বশেষ ইলেকট্রনটি যদি p হয়, তাহলে s + p + 10।
এইটা হচ্ছে আমার গ্রুপ বের হবে, গ্রুপ। সর্বশেষ যদি পি হয় তাহলে এস প্লাস পি হবে গ্রুপ। ধরি একটা উদাহরণ যদি দেই, আমরা অক্সিজেনের কথা চিন্তা করি। অক্সিজেন 1s² 2s², 2p6, তাহলে কত আসলো 4, এখানে 2p2 হবে, 4 2p4 হবে, তাহলে 4 4 8। তাহলে এখানে আমরা দেখতে পাই কি সর্বশেষ মানে সর্বশেষ উপশক্তিটা কি পি। পি পি এর আগে আমি বলছিলাম না যে পি এর আগে অবশ্যই এস থাকবে, এই যে এস। তাহলে আমাদের এখানে আমরা যদি এখানে গ্রুপ সংখ্যা নির্ণয় করতে যাই, তাহলে 4 আর 2 6, এই 2 + 4 + 10, এই যে 4, এই 2 আর এই 10, তাহলে টোটাল আসে কত 16। তাহলে অক্সিজেনের গ্রুপ সংখ্যা হচ্ছে 16 এবং অক্সিজেনের পর্যায় আসবে কত, এখানে সর্বোচ্চ এন হচ্ছে 2, অর্থাৎ এন ম্যাক্স হচ্ছে 2, তাহলে অক্সিজেনের পর্যায় সংখ্যা আসবে হচ্ছে 2 এবং গ্রুপ সংখ্যা আসবে 16। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা শিখছি যে প্রথমে সর্বশেষ যদি এস থাকে এবং সর্বশেষ যদি পি থাকে। এখন যদি সর্বশেষ যদি ডি থাকে এবং সর্বশেষ যদি এফ থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? সর্বশেষ যদি ডি থাকে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে হচ্ছে ওই ডি এর যত ইলেকট্রন আছে এবং ডি এর পিছনে যে অরবিটালটা থাকবে, ডি এর পিছনে ধরো এনএস থাকবে, অর্থাৎ n-1d এবং ns থাকবে। সো ওই এস এর ইলেকট্রন সংখ্যা এবং ডি এর ইলেকট্রন সংখ্যা আমরা যোগ করবো টোটাল। ধরি আমরা যদি একটা উদাহরণ দিই, প্রথমে উদাহরণ দিলে আসে ধরো স্কন্ডিয়ামের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, স্কন্ডিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করি 1s², 2s², 2p6, 3s², ইলেকট্রন গেল কয়টা? ইলেকট্রন গেল হচ্ছে 10টা, 3s², 3p6 18টা, তারপর হচ্ছে 3d on 4s2। তাহলে আমরা এখানে দেখতে পাই যে ইলেকট্রন সিকোয়েন্স অনুসারে ইলেকট্রন প্রথমে গেছে 3dতে, না প্রথমে গেছে 4s, তারপর 3dতে, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তর কোনটি? 3d, এটা হচ্ছে সর্বশেষ। এখন সর্বশেষ যেহেতু 3dতে গেছে, তাহলে আমরা অবশ্যই এটার পর্যায় হবে কত? পর্যায় হবে 3। এবং গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে এই যে এটা সর্বশেষ, তার মানে এটা পূর্বের এস এবং ডি এর যোগফল, অর্থাৎ এস প্লাস ডি হবে আমার গ্রুপ। তাহলে হবে এটা 1 + 2 = 3। তাহলে এটার পর্যায়ও 3, গ্রুপও 3। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এখন হচ্ছে এফ এর মৌলগুলো, অর্থাৎ যার ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ এফ উপশক্তি স্তর থাকে, এইটা সাধারণত হয় হচ্ছে 6 ও 7 নং পর্যায়ে এবং 3 নং গ্রুপ। সো আমরা যদি দেখি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ যদি এফ উপশক্তি স্তর আছে, তাহলে আমরা সেটা চোখ বন্ধ করে বলে দিব সেটা 3 নং গ্রুপে আছে, 3 নং গ্রুপে আছে। সো আশা করি বুঝতে পারছো যে 3 নং গ্রুপ, এবং সেই ক্ষেত্রে যদি এন ম্যাক্স যত হবে সেটাই হবে আমার কি? সেটাই হবে আমার পর্যায়। আশা করি বুঝতে পারছো। আর হচ্ছে আমি এটার মানে এই যে টপিকগুলো, এইগুলোর নোট আমি তোমাদেরকে কমেন্ট বক্সে পিডিএফ আকারে দিয়ে দিব। সো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবা, আর হচ্ছে ইলেকট্রন বিন্যাসটা যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি ওই সূত্রটা মনে রাখবা। এসএস পিএস পিএস ডিপিএস ডিপিএস এফডিপিএস এফডিপিএস, এই সূত্রটা মনে রাখবা, তাহলেই হবে। আর হচ্ছে এস এর ক্ষেত্রে হচ্ছে এস এর পাওয়ার যত থাকবে, অর্থাৎ এসে যত ইলেকট্রন থাকবে, পি এর ক্ষেত্রে সর্বশেষ যদি এস থাকে, সর্বশেষ যদি পি থাকে তাহলে এস প্লাস পি প্লাস 10, আর যদি সর্বশেষ ডি থাকে তাহলে এস প্লাস ডি, আর সর্বশেষ যদি এফ থাকে তাহলে 3। আশা করি বুঝতে পারছো। আর এন ম্যাক্স মানে হচ্ছে পর্যায় সংখ্যা, সর্বশেষ এন ম্যাক্স। সো টাটা, আসসালামু আলাইকুম।